বিনা নোটিশেই কোনো রকম কোনো ওয়েবসাইটে নোটিশ প্রকাশ, কোনো রকম কোনো বাতিল আদেশ, এরকম কোনো কিছু ছাড়াই আমাদের নিয়োগের রেজাল্টটাকে স্থগিত করে দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে আমাদের প্যানেলটা স্থগিত করা হয়েছে। যে আমরা এখানে আসছি মূলত হচ্ছে আমাদের গত 21 মে তারিখে আপনার গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর থেকে একটি প্যানেল প্রকাশ করা হয় 128 জনের। এখানে 7 ক্যাটাগরি পদ ছিল। কম্পিউটার অপারেটর ছিল, হিসাব সহকারী ছিল, নিরাপত্তা প্রহরী ছিল, স্টেনোটাইপিস্ট ছিল, নকশাকার ছিল। তো আমরা 21 তারিখে প্যানেলটা 128 জনের পাওয়ার পরে আমরা যথাসম্ভব 23 তারিখে আমরা অধিদপ্তরে যোগাযোগ করি। বেশ কয়েকজন প্রায় 15-20 জনের মতো অধিদপ্তরে আমরা আসি। তো আসার পরে আমরা মূলত এসেছিলাম হচ্ছে যে এই যোগদানপত্র নেওয়ার জন্য। আমাদের অধিদপ্তরের যে প্রধান যে স্যার আছে আমাদের খালেকুজ্জামান স্যার, চিফ স্যার আর কি, তো ওনার মারফত আমরা যেটা জানতে পারি যে আপনাদের প্যানেলটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে আমাদের প্যানেলটা স্থগিত করা হয়েছে। তো আমরা বললাম যে স্যার তাহলে আমরা কি স্যার নিয়োগ পাবো না? যে পরবর্তী নির্দেশ যখন দেওয়া হবে তখন আপনারা নিয়োগ পাবেন। বললাম যে স্যার তাহলে আমরা কোথায় যাব? যে এটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করেন। তো আমরা মন্ত্রী মহোদয়কে বলি এবং আমাদের যে মন্ত্রী মহোদয় যে একান্ত সচিব রয়েছেন তার সাথে আমরা কথা বলি, কাজ আপনারা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করেন। তো অধিদপ্তর আমাদেরকে পাঠায় হচ্ছে মন্ত্রণালয়ে পাঠায় হচ্ছে আমাদের অধিদপ্তরে। তো এখন আমাদের সার্বিক দিক থেকে আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা এই 128টা পরিবার আমরা খুবই অসহায়, খুবই বিপদের মধ্যে আছি। আমাদের ভিতরে অনেকে হচ্ছে আপনার বিভিন্ন চাকরিতে ছিল, তারা চাকরি থেকে রিজয়েন দিয়েছে এই গণপূর্ততে জয়েন করার জন্য। এখন চাকরি হারা হয়ে আমরা একদম খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছি। আমরা ইতিপূর্বে আমাদের অধিদপ্তরে আমরা 5-7 বার এসেছি, আজকেও এসেছি। তারা বরাবরের মতো আমাদেরকে আজকেও বলেছে, আশ্বস্ত করেছে যে আমরা দেখতেছি, আমরা দেখবো, দেখি কি করা যায়। তারা শুধু আমাদেরকে এটাই বলতেছে, কিন্তু আমাদেরকে তারা নিয়োগপত্র ইস্যু করতেছে না। তো আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, প্রিন্ট মিডিয়া যারা আছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের 128টা পরিবারের যে একটা রেজাল্ট দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা যেন পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং অতি দ্রুততার ভিত্তিতে এই জুলাইয়ের 1 তারিখের ভিতরে আমাদেরকে যেন যোগদান করা হয়। মূলত এই দাবিটা নিয়েই আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। গণপূর্ত অধিদপ্তরে যে আমাদের প্যানেল প্রকাশ করা হয় সেটার ভিত্তিতে আমরা মূলত এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের রেজাল্ট প্রকাশ করার পরে তারা বিনা নোটিশেই কোনো রকম কোনো ওয়েবসাইটে নোটিশ প্রকাশ, কোনো রকম কোনো বাতিল আদেশ, এরকম কোনো কিছু ছাড়াই আমাদের নিয়োগের রেজাল্টটাকে স্থগিত করে দেয়। রেজাল্টটা ওয়েবসাইট থেকে তারা সরিয়ে ফেলে। এবং তার ভিত্তিতে আমরা মূলত এখানে এসেছি। এখন এই রেজাল্ট দেওয়ার পরে আমরা 128টি পরিবার, আমরা এর ভিতর অনেকেই যারা বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলাম, তারা অনেকেই চাকরি ছেড়ে দিয়েছি। এখন অনেকে বেকার ছিল, তার ভিতর আশার সংসার হয়েছিল যে পরিবারের একটা কর্মক্ষম ব্যক্তি তৈরি হলো। আশার সংসার হচ্ছে প্রত্যেকটা পরিবারে, কিন্তু সেই আশা আমাদের খুব বেশি দিন থেকে নেই। 3 দিনের ভিতর তারা আমাদেরকে কোনো রকম নোটিশ ছাড়াই আমাদের এই রেজাল্টটা সরিয়ে ফেলে এবং তাদের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তারা আমাদের এটা নিয়ে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করছে না। এখন আমরা যে অসহায় হয়ে গেছি, 128টি পরিবার, আমাদের চাকরি ছিল, কোম্পানির চাকরি হলেও ছিল, কিন্তু এখন আমরা এটার উপর ভিত্তি করে আমরা যে চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন আমাদের হাতে চাকরি নেই, টাকা নাই। ফ্যামিলি থেকে কথা শোনাচ্ছে যে তোমার চাকরি হলো তো কোথায়, লোকজন জানে, সমাজ জানে, বন্ধুবান্ধব জানে, তারা সবাই কথা শোনাচ্ছে যে তোমার চাকরি হয়েছে, তুমি এখন কি করতেছো, তোমার জয়েন্ট কবে। এরকম কোনো কিছুই আমরা এখনো পাচ্ছি না। আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়তেছি, দিন যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। তো সেই হিসাবে আমরা স্যারদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, তারা আমাদেরকে কোনো ডিসিশন দিচ্ছে না। কারণ আমরা যে পথে পথে ঘুরতেছি, এটা তো আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে এটা কাম্য না। আমরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, এখন আমরা কেন রাস্তায় আসবো? আমাদেরকে কেন রাস্তায় আসতে হবে? তাদের যদি লোকবল প্রয়োজন না হতো, তাহলে আমাদের কেন রেজাল্ট পাবলিশ করলো? তারা যেহেতু এখন রেজাল্ট পাবলিশ করছে, তারা একটা স্থায়ী সলিউশন দিক। তা না হলে আমাদেরকে কি করবে, তারা একটা ডিসিশন দিক। আমরা যে অসহায় হয়ে যাচ্ছি দিন দিন, এটার দায়ভার কে নেবে? আমাদের ভিতর থেকে কেউ যে মানসিক বিষাদগ্রস্ত হচ্ছে, এইগুলো তারা দায়ভার কে নিবে? কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলে, তার দায় কে নিবে? এই যে একটা মানসিক অশান্তির ভিতর দিয়ে আমরা আছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হস্তক্ষেপ চাচ্ছি, যেন ওনার নির্দেশে আমরা একটা সুফল, একটা ভালো সিদ্ধান্ত আমরা পাই।